হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বেগুনের কাটলেট। আপনারা হয়তো ভাবছেন বেগুনের আবার কাটলেট হয় নাকি, কিন্তু না, আজকে আমি বানিয়েছি দারুণ সুস্বাদু এই রেসিপিটা। এইটা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার হয়, কিন্তু আজকে আমি এটা ডালের পাশে খাওয়ার জন্যই বানিয়েছি। একদম খুবই কম জিনিস দিয়ে এটা বানানো হয়, খুবই মুখরোচক, খুবই ক্রিস্পি, খুবই সুস্বাদু রেসিপি। বেগুন দিয়ে তো নানা রকম রেসিপি হয়, কিন্তু স্ন্যাক্স বলতে আমরা বেগুনই বুঝি। কিন্তু বেগুনের কাটলেট যে এত সুস্বাদু হয় তা কিন্তু না বানালে বুঝবেন না। তো আমার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। তো আমি কেমন করে বানালাম সেটা দেখে নিচ্ছি। একটা বেগুন নিয়েছি, আর বেসিক জিনিস পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, বাস এইগুলো দিয়েই এটা বানাবো। এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। তো বেগুনটা যেমন বেগুনি কাটি ওই রকমই বড় বড় সাইজ করে এটা কেটে নিতে হবে। কাটলেট একটু বড় বড়ই হয়, সেই জন্যে এটাকে একটু বড় বড়ই আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি এইটাকে কেটে নিয়ে জলের মধ্যে দেব, যাতে দাগ না পড়ে। দেখুন, এইরকমভাবে কেটে নিতে হবে। এইরকমভাবে সবগুলো কেটে আমি এখন জলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা বানাবার জন্য আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবেন। সমস্ত বেগুনগুলো আমি জল থেকে তুলে নিলাম। এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো ছড়িয়ে দিলাম নুন হলুদ, এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন, এরকম করে মেখে নিতে হবে, প্রত্যেকটা বেগুনের মধ্যে ভালো করে যেন নুনটা চলে যায়। এইবারে এইগুলোকে আমি এখন একদিকে রেখে দেব। এইবারে কেটে নিলাম আমি রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ যেগুলো নিয়েছিলাম সেগুলো সব কুচি করে কেটে নিলাম। এইবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। 4 চামচ বেসন নিলাম, সাথেই নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর সাথে কিছু মশলা দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি, হিং, সাথেই দিয়ে দেবো কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবারে এর মধ্যে সব কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে, কিন্তু গাঢ় করে এটাকে মাখতে হবে। দেখুন, মাখাটা আমার হয়ে গেছে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি। কাটলেট যখন বানাচ্ছি তখন কোটিং করার জন্য তো কিছু লাগবে, তো আমি আজকে কর্নফ্লেক্স দিয়েই বানাবো। তো কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম আমি মিক্সির জারে, এটাকে আমি গুঁড়ে নিচ্ছি। পুরোটা গুঁড়ে নিয়ে নিলাম। এইবারে আমি ব্যাটারের মধ্যে যেটা মেখে রেখেছি গাঢ় করে যে বেসনটা, সেইটাকে খুব ভালো করে বেগুনের ওপরে লাগিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম করে লাগিয়ে নিতে হবে। এইবারে এটাকে আমি কোট করার জন্য কর্নফ্লেক্স চুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও খুব ভালো হয়। খুব ভালো করে এপিট ওপিট করে আমি কর্নফ্লেক্সের চুরের মধ্যে এটাকে ভালো করে কোট করে নেব। খুব ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। আর এটাকে এগুলো যখন আমার কোটিং হয়ে যাবে, তো আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, যাতে খুব ভালোভাবে জমে যায়। দেখুন, খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দেখুন, একটা বানানো হয়ে গেল। এবারে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা উপর দিয়ে লাগিয়ে তারপরে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এরকমভাবে কোট করে নিতে হবে। এটা হাত দিয়ে আপনি যত ভালোভাবে এটা করতে পারবেন। দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে। 10 মিনিট ফ্রিজে আমি রেখে দিয়েছি। সবগুলো দেখুন জমে গেছে। এইবারে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এইবারে একটা আগে আমি ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো তেলের মধ্যে। তো খুন্তি দিয়ে এটাকে উঠিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে পুরো টেনশন ফ্রি যে এটা আর ওপর থেকেও খুলবে না। খুব ভালোভাবে সমস্তটা টাইট হয়ে গেল। এবারে আলতো করে উল্টে দেব। আরেকটা আমি এখানে আরেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রকম করেই আমি উল্টে পাল্টে সমস্ত কাটলেটগুলো একদম লাল হওয়া অবধি ভালো করে ভেজে নেব।
কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব। একটা রেডি হয়ে গেল, এটা আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আবার এইটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই জায়গায় আরেকটা কাটলেট দিয়ে দিলাম ভাজার জন্য। এই একই প্রসেস। এবারে এটাকে উল্টে আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এই রকমভাবেই আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ফিশ কাটলেট, চিকেন কাটলেট, মটন কাটলেট অনেকেই তো খেয়েছেন, কিন্তু এই রকম বেগুনের কাটলেট কি কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বুঝতে পাচ্ছেন। আর এই রকম রেসিপি সবার হাতের নাগালেই থাকে। যে কোনো সময়, যে কোনো অকেশনে এইটা কিন্তু অবশ্যই বানানো যাবে। চাইলে আপনারা যে কোনো ছোটো মোটো অনুষ্ঠানেও এই রকম করে কাটলেট বানাতে পারেন। যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরের বেগুনটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বৃষ্টির দিনে তো ভালো লাগবেই। আর এই রকম রেসিপি অবশ্যই বানাবেন, বাড়ির সকলকে খাইয়ে দেখবেন, একদম প্রশংসাই পাবেন। এই রকম রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।